দগ্ধ মা ও ৩ সন্তানই মারা গেল। গতরাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৯ বছরের মেয়ে ফারিয়া। এর আগে রোববার রাত 8:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৫ বছরের ছেলে সাফওয়ান। পরদিন সোমবার সকালে মারা যান ফাতেমা বেগম। এরপর মারা যায় ১১ বছরের ছেলে রাফি। গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জের গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে বিস্ফোরণ হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় দগ্ধ হন গৃহবধূ ফাতেমা ও তার ৩ শিশু সন্তান। তাৎক্ষণিকভাবে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শুধু আমার ভগ্নিপতিটা আছে, সে বাসার বাইরে ছিল বিদেশে, সে সেভ হয়েছে। বাসা 4 জন ছিল, 4 জনে একের পর এক মারা গেল এই 1 সপ্তাহের মধ্যে। যেহেতু ছোটো বোন, এই বোনটাকে আমি ছোটোবেলা থেকে খুবই স্নেহ করতাম। এটা সবচেয়ে বেশি আঘাত পেয়েছি আমি, যেটা ভাষা বলা যাবে না। এই কোম্পানিদেরকে এই সিলিন্ডারগুলো খতিয়ে দেখা দরকার, এইভাবে যেন কোনো নিঃসরণ প্রাণ জোরে না যায়।